হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হলো আমার কাজিনের বিয়ের কার্ড। তো ওর বিয়ে প্রায় ১ বছর হতে যাচ্ছে। আর এই কার্ডগুলা এক্সট্রা ছিল, মানে অনেকগুলো কার্ড বেঁচে গেছে। আমাকে আমার বোন অনেকগুলো কার্ড দিছে, কারণ এই যে কাঠের ফ্রেমটার জন্য। যেহেতু আমি ক্রাফটের কাজ করি, এটা দিয়ে কিছু না কিছু তো তৈরি করেই ফেলবো, আমার বোনের এটাই ধারণা ছিল। কিন্তু ১ বছর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত কিছু করিনি। এই কাগজের আরবি লেখাটা হলো আয়াতুল কুরসি। এটা আমার ছোট্ট একটা বোনকে দিয়ে লিখিয়েছিলাম। ও ক্লাস 3 তে পড়ে। তো ওকে দিয়ে আমি ২ বার এই আয়াতুল কুরসিটা লিখিয়েছি, কারণ আমি ২ টা জায়গায় এটাকে এখন হ্যাং করব। তো আমি এই কাগজে আয়কা আঠা দিয়ে আমি এই কাঠের ফ্রেমটার সাথে লাগিয়ে নিব। মাশাআল্লাহ, ওর আরবি হাতের লেখাটাও কত সুন্দর। কোরআন শরীফ দেখে হুবহু আমাকে এইভাবেই লিখে দিয়েছে। ইদানিং রাতে একটু ভয় পাচ্ছি। বাহিরের টুংটাং শব্দ, নুপুরের শব্দগুলা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে। তো এর জন্য ভাবছি যে আয়াতুল কুরসিটা লিখে আমি দরজার সাথে এটা টানিয়ে দিই। আমি দোয়া কলমা পড়েই ঘুমাই, তবুও কেন যেন ভয়টা কাজ করে। আর আমি একটু ট্রাই করি ফাঁকা ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা, ডান পা দিয়ে ঢোকা, বাথরুমে প্রবেশের দোয়া পড়া। তো এগুলা আমার বাসায় আমার ছোট ভাই বা আদার্স কেউ এভাবে তেমন ফলো করে না। এজন্য না আমি সবসময় একটু কাগজে লিখে, বাংলায় লিখে টানিয়ে টানিয়ে রাখি। বাথরুমের দরজার বাহিরে সুইচ বোর্ডের পাশে আমি দোয়াটা লিখে টানিয়ে রাখি, যাতে ওরা পড়ে পড়ে ভিতরে প্রবেশ করতে পারে। তো আমি এইভাবে কাঠের ফ্রেমে একটা এইভাবে লাগিয়ে নিয়েছি। আর একটা ছিল, ওইটা আমি কালো উপরের মোটা কাগজটার উপরেই লাগিয়েছি। এটাও কিন্তু দেখতে ভাল লাগতেছে। এখন আপনারা বলেন ২ টার মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে?